এটাই বোধহয় হওয়ার ছিল, এটাই বাস্তবতা। কেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই ভয়ঙ্কর রকম একটা শাসন শেষে এবং স্বৈরাচারী আখ্যা পেয়ে বিশ্বজোড়া প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো, সরকারগুলো তাকে স্বৈরাচারী শাসনের একেবারে প্রধান বলছে। গুম খুন হত্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিযোগগুলো তার উপরে আসছে। তারপরও সেই দলের সভাপতি শেখ হাসিনা তিনি ভারতে গিয়েও কোনো অনুশোচনা না করে তিনি বলছেন 5 আগস্টে তার ক্ষমতা ছাড়ার ঘটনাটি শুধুমাত্র জামাত শিবিরের ষড়যন্ত্রের শিকার, সেটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। বলার পেছনের মিনিমাম কোনো ভিত কি জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির তারাই গেড়ে দিচ্ছে, বা শেখ হাসিনার কাছে এই তথ্য ছিল বলেই শেখ হাসিনার দল শুরু থেকে এটাকে জামাত ইসলামী এবং শিবির বিএনপির ষড়যন্ত্র বলেছিল কোটা বিরোধী আন্দোলনকে। দেখেন, একদিকে সত্যিকার অর্থে কোটা বিরোধী একটি আন্দোলন স্মুথলি চলছিল, তার পাশাপাশি সরকার বিরোধী যারা তারা এটাকে ক্যাশ করে তাদের যে এজেন্ডাগুলো সেগুলো এই কোটা বিরোধী আন্দোলনে থাকা কোমল মৃত্যু শিশুদের তাদের সত্যিকার আন্দোলনকে ভিন্নভাবে ব্যবহার করেছে কিনা এই অভিযোগও সত্য। যে একটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে জামাতে ইসলামী 1971 সালের ভূমিকার জন্য তারা ক্ষমা চাবে না, তারা কোনো অনুশোচনার কথা প্রকাশ্যে বলবে না, তারা দুঃখ প্রকাশ করবে না, তারা আনুষ্ঠানিকভাবে বলবে না তখন তাদের স্ট্র্যাটেজি ভুল ছিল। তা তো নাই, বরঞ্চ উল্টোটা হচ্ছে বলেই এই প্রশ্নগুলো আমি তুলছি। যেখানে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সেও একই রকম ইস্যুতে বলছে যে তারা কোনো রকম ক্ষমা অনুশোচনায় ভুগবে না, তার এই 17 বছরের এত ঘটনা অঘটন বা সেগুলো অন্যায় অবিচারের ইস্যুতে তারা কোনো দুঃখও প্রকাশ করবে না। সেম তাহলে কেন সেম? আমি বলি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য মুক্তিযুদ্ধকে তার মতো করে ব্যবহার করেছে, যেমন মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে ব্যবহার করেছে, যেমন আওয়ামী লীগের অন্যতম যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ব্যবহার করেছে। শুধু স্বাধীনতার ব্যবহারটাই ছিল ক্ষমতার সিঁড়ি হিসেবে। মুক্তিযোদ্ধাদের জন্য এই অনেক কিছু করতে গিয়ে অমুক্তিযোদ্ধাদের সুবিধা দিয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। দেশকে বিভক্ত করেছে, 2 ভাগে বিভক্ত হয়েছে। এবার জামাতে ইসলামী সেই মুক্তিযুদ্ধ বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, বা ইসলামী ছাত্র শিবির, বা যদি বলি কোনো অংশে জামাত প্রভাবিত বিএনপি, পাশাপাশি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর প্রতিশোধ নিতে গিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস নিজে কি। তা না হলে এখন কেন মুক্তিযুদ্ধ বিরোধী সেন্টিমেন্টকে নিয়ে জামাতে ইসলামী নতুন করে আবার প্রকাশ্যের রূপ নিচ্ছে, তাদের আসল চেহারা প্রকাশ করছে? আমরা যদি একটুখানি খবরটার দিকে নজর দিই, এই খবরটা একদিনের বাসি, একদিনের পুরনো হলেও খবরটা অনেক বেশি বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, ইসলামী ছাত্র শিবিরের প্রতি এমনিতেই অনেক অভিযোগ, তাদের সেই রক কাটার অভিযোগ থেকে তারা এখনো বেরোতে পারেনি, বিএনপি সে অভিযোগ করছে। তাহলে বাংলাদেশের মানুষকে কি শুধু ভয় ভীতি বা একটা হুম্বিতম্বি এইসবের উপরেই রাখা রাজনৈতিক দলগুলোর কৌশল? ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, আপনারা অনেকেই জেনে গেছেন। সমকাল লিখছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য, বললেন মাহফুজ আলম। কনফিউশন থাকে না? মাহফুজ আলমকে বলা হয়, বা এই যে বলা হচ্ছে যে মাহফুজ আলম, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এরা সবাই পারতপক্ষে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের অন্য একটা রূপ। সেই জায়গায় মাহফুজ আলম এতদিন ধরে কিছু বললেন না। ছাত্র শিবির এটা নিয়ে যখন চারদিকে হুলস্থুল, তখন মাহফুজ আলম আবার বলছেন যে মুক্তিযুদ্ধকে স্বীকার করে সামনে আগাতে হবে। একটু সাংঘর্ষিক মনে হয় না? খবরটা এরকম, যেখানে বলা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের এক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে। ডিসেম্বরের সংখ্যায় ওই প্রবন্ধে মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল বলে উল্লেখ করা হয়। মানে এটা আসলে একটা কি বলবো, এটা কি ইচ্ছা করে একটা যে জাতিকে ডিভাইডেড করার জন্য নিজেদেরকে, এই যে দেখো আমরা এই রূপে ছিলাম, ওই যে যেরকম ছাত্রলীগের ভেতরে থেকে বলে যে এটা আমাদের কৌশল ছিল, এখন বলে আমরা তো ছাত্রলীগের ভিতরে শিবির ছিলাম, আল্লাহ তালাই জানে। ছাত্র শিবিরের পক্ষ থেকে এটাকে লেখকের দায় বলে বর্ণনা করা হয়। আহা, আওয়ামী লীগ সময় যা বলতো, একটা অকাণ্ড কুকাণ্ড করলে এটা তার ব্যক্তিগত মতামত, এটা আমাদের মতামত না, কিন্তু ভেতরে তাল দিত ঠিকই। এডিটোরিয়াল ছাড়া, পলিসি ছাড়া তাদের লোকজনের মতামত ছাত্র শিবিরের প্রকাশনায় এক শব্দ লেখার কারো তাকত আছে?
অন্যদিকে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি বলেছেন, গবেষণার ভিত্তিতে তিনি সঠিক লিখেছেন, লেখা প্রত্যাহার নিয়ে ভাবছেন না। দিন এসেছে না, দিন এসেছে, এখন কত কিছুই বলবেন, কিন্তু এই দিন যে দিন না, আরো দিন আছে। এই ক্ষমতার বাতাস পেয়ে যদি মনে হয়ে থাকে তাহলে এটা ঠিক না। আওয়ামী লীগকে দেখে কারোর শিক্ষা হচ্ছে না এই দেশে। ফেসবুক পোস্ট দিয়ে প্রবন্ধের লেখক আফগানি বলেছেন, পরের সন্ধ্যায় প্রবন্ধের বক্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত, এই যেটা আগে বলছিলাম, এর সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই বলেন জানালেন ছাত্র সংবাদ। ফেসবুক পোস্টে আফগানি লেখেন, ছাত্র সংবাদ ডিসেম্বর সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি করে। এ বিষয়ে আমার ব্যাখ্যা, এক, লেখার দায় সম্পূর্ণ আমার এবং আমি মনে করি লেখাটি সঠিক। স্বৈরাচার মুজিবের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ নিয়ে তথ্যবহুল রেফারেন্স ভিত্তিক লেখায় লিখে আমি একটি করেছি। মানে ইসলামকে যখন প্রয়োজন হয় তখনই অমুক ইসলামের বিরুদ্ধে করেছে, তাই বলে এখন ইসলাম বেচো, ইসলাম বেচা রাজনীতি করো, এর বাইরে আর কিছু বলার নেই। মন্তব্যটা এরূপ, সে সময় অনেক মুসলিম না বুঝে যেটা লিখেছে তারা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও দূরদর্শিতার ফল। ইসলামকে ব্যবসা করেছেন বলেই তখন রাইফেলের বুকে, বেয়ানুটের বুকে বুক খোঁচা খোঁচা হওয়ার পরেও আপনি ইসলামের নাম নিয়ে দাঁড়াতে পারেন নাই। জয় বাংলা বলে তখন এরকম রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, বেয়ানুট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করেছে, তারপরে জয় বাংলা বলেছিল দেশের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখের দিকে তাকায় জয় বাংলা বলে নেই। এই দেশ বাঁচানোর জন্য কামলা মজুর তারা তখন জয় বাংলা বলেছিল। এই বক্তব্য নিয়ে এই যে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও দুঃসা, আল্লাহ তাদের ক্ষমা করুন। নিজে ব্যবসা করে অন্যকে ক্ষমা প্রার্থনা করতে বলেন, আমরা এরকমই তো বলে না, ভূতের মুখে রাম নাম। যাই হোক, এই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। আমার এই মন্তব্য নতুন নয়, ওই ভদ্রলোক বলছেন যে গিয়ে আফগানি নাকি যেন তিনি লিখেছেন। বহু মুক্তিযোদ্ধা, বহু গবেষক, বহু বিশ্লেষক স্বীকার করেছেন তারা যদি এই ইসলাম বিদ্বেষ সম্পর্কে আগে বুঝতে পারতেন তাহলে মুক্তিযুদ্ধে জড়াতেন না। আমরা তো দেখিনি, এই সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া। আপনাদের জামাতে ইসলামের প্রতিষ্ঠিত কে বলেছে বলেন তো? দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মোজাহিদ, কাদের মোল্লা, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের চলাফেরা ছিল পেশাগত কারণে, কথা হয়েছে, অসংখ্য ফোনে কথা হয়েছে, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেতাম, ইনফরমেশন পেতাম। টাইম টু টাইম একবার যদি মাসে 1 ঘন্টা বসতে পারতাম, প্রচুর রাজনৈতিক তথ্য পেতাম। কখনো তো তারা এই কথা বলেননি যে প্রচুর রাজনীতিবিদ, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন যে তাদের মুক্তিযুদ্ধে যাওয়া ভুল ছিল। হ্যাঁ, আফসোস করেছে, দেশের এই অবস্থা হবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না, এরকম করেছে। কিন্তু ইসলাম অবমাননা করেছে, এই জন্য মুক্তিযুদ্ধ ভুল ছিল। আমরা কেউ এই জীবন দশায় শুনিনি। আপনি যদি কিছু দাঁড় করান না, আর সামনে যদি কিছু দাঁড় করালে, মানে বানিয়ে বানিয়ে কিছু লোক দাঁড় করালে সেটা দাঁড় করাতে পারে। যাই হোক, আমি আর এই প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করতে চাই না। যদি যেটা বলা হয় যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন না যে এই সরকার কি জামাত ব্যাক্ট কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাত ব্যাক্ট কিনা, এই যে নতুন রাজনৈতিক দল করতে আছে জাতীয় নাগরিক কমিটি, জামাত ব্যাক কিনা, সেটা যদি হয় তাহলে আপনারা কি মুক্তিযুদ্ধ বিরোধী যে ইমোশনটা আছে সেটাকে কাজে লেগে আবার নতুন জাতিকে ডিভাইডেড করে আওয়ামী লীগের মতন আবার একটা দীর্ঘস্থায়ী শাসনের পরিকল্পনা করছেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।